সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কীভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি, তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। শুরু করছি 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ। আমি আবার বলছি, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ। সঠিক উত্তরটি হচ্ছে ট্রু। সঠিক উত্তরটি হচ্ছে ট্রু। 22 নং প্রশ্নে বলা আছে, দ্য সিনোনিম অফ ভ্যানিশ। দ্য সিনোনিম অফ ভ্যানিশ। এই ভ্যানিশের অর্থ হচ্ছে নির্বাসিত করা। ভ্যানিশের অর্থ হচ্ছে নির্বাসিত করা। এর সঠিক অর্থ নিচের কোনটি? সঠিক ওয়ার্ড হচ্ছে এক্সাইল। সঠিক ওয়ার্ড হচ্ছে এক্সাইল, অর্থ নির্বাসন। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। দ্য অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। এই ট্রিভিয়াল অর্থ হচ্ছে তুচ্ছ অথবা নগণ্য। এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কোনটি? বিপরীত শব্দ হচ্ছে সিগনিফিক্যান্ট। বিপরীত শব্দ হচ্ছে সিগনিফিক্যান্ট, অর্থাৎ সিগনিফিক্যান্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। 24 নং প্রশ্ন বলা আছে, মেজারমেন্ট। এই মেজারমেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? নিচের কোন শব্দটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে নাউন। সঠিক উত্তরটি হচ্ছে নাউন। 25 নং প্রশ্ন বলা আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। নিচের কোন শব্দটি সঠিক? সঠিক শব্দটি হচ্ছে ডায়রিয়া। DIARRHOEA, ডায়রিয়া। 26 নং প্রশ্ন বলা আছে, আই এম ফন্ড অফ রিডিং, গার্ডেনিং অ্যান্ড ড্যাশ। এখানে সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তরটি হচ্ছে ডান্সিং। সঠিক উত্তরটি হচ্ছে ডান্সিং। 27 নং প্রশ্ন বলা আছে, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। আমি আবার বলছি, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। এই শূন্যস্থানে সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে আই আর ওয়েল। 28 নং প্রশ্ন বলা আছে, নেক্সট আগস্ট লতা অ্যান্ড তানিম ড্যাশ ফর 10 ইয়ার্স। আমি আবার বলছি, নেক্সট আগস্ট। এই নেক্সট আগস্ট লতা অ্যান্ড তানিম ড্যাশ ফর 10 ইয়ার্স। শূন্যস্থানে সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে উইল হ্যাভ বিন ম্যারিড। উইল হ্যাভ বিন ম্যারিড। 29 নং প্রশ্ন বলা আছে, সিনার্স উইল সাফার ড্যাশ। এই সিনার্স উইল সাফার শূন্যস্থানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ইন দ্য লং রান। সঠিক উত্তরটি হচ্ছে ইন দ্য লং রান। 30 নং প্রশ্নে বলা আছে, হি ইজ ড্যাশ বয় ইন দ্য ক্লাস। আমি আবার বলছি, হি ইজ ড্যাশ বয় ইন দ্য ক্লাস। সঠিক উত্তরটি হচ্ছে দ্য টলেস্ট। সঠিক উত্তরটি হচ্ছে দ্য টলেস্ট। 31 নং প্রশ্নে বলা আছে, স্ট্যাগফ্লেশন মিন্স। এই স্ট্যাগফ্লেশন মিন্সের সঠিক উত্তরটি কী হবে? এই স্ট্যাগফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ যেটাকে আমরা বলি অর্থনৈতিক মন্দা। তাহলে নিচের ক হচ্ছে সঠিক উত্তর, ইকোনমিক স্লোডাউন। সঠিক উত্তরটি হচ্ছে ইকোনমিক স্লোডাউন, অর্থাৎ অর্থনৈতিক মন্দা। 32 নং প্রশ্নে বলা আছে, শেক্সপিয়রস মার্চেন্ট অফ ভেনিস। শেক্সপিয়র মার্চেন্ট অফ ভেনিস ইজ এ। এই মার্চেন্ট অফ ভেনিস কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তরটি হচ্ছে কমেডি। সঠিক উত্তরটি হচ্ছে কমেডি। এই মার্চেন্ট অফ ভেনিস কমেডি নাটক। 33 নং প্রশ্ন বলা আছে, বার্ট্রান্ড রাসেল ওয়াজ এ ব্রিটিশ। আমি আবার বলছি, বার্ট্রান্ড রাসেল ওয়াজ এ ব্রিটিশ।
শূন্যস্থানে কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ফিলোসোফার। তিনি ছিলেন ব্রিটিশ ফিলোসোফার। 34 নং প্রশ্নে বলা আছে আই মেড দ্য মেশিন। আমি প্রশ্নটি আবার বলছি, আই মেড দ্য মেশিন শূন্যস্থানে কোনটি হবে? আই মেড দ্য মেশিন ওয়ার্ক। আই মেড দ্য মেশিন ওয়ার্ক। 35 নং প্রশ্নে বলা আছে এনি অ্যাকম্পানিড বাই হার হাজব্যান্ড ড্যাশ ভেরি ওয়েল রিসিভড অ্যাট দ্য ট্যালেন্ট শো। আমি আবারও বলছি, এনি অ্যাকম্পানিড বাই হার হাজব্যান্ড ড্যাশ ভেরি ওয়েল রিসিভড অ্যাট দ্য ট্যালেন্ট শো। সঠিক উত্তরটি কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ। 36 নং প্রশ্ন বলা আছে হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন এজ। আমি আবার বলছি, হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন এজ। সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে হেয়ার, এসি আয়ার, হেয়ার। 37 নং প্রশ্ন বলা আছে দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল। আমি আবার বলছি, দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল। শূন্যস্থানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে এ, অর্থাৎ দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে এ আর্টিকলটি বসবে। আমরা জানি ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, তাই সেটি ভাওয়াল হওয়া সত্ত্বেও এখানে এ বসেছে। 38 নং প্রশ্নে বলা আছে দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল। দে স্টার্টেড ড্যাশ দ্য লেসন বিফোর দ্য টিচার কেম ইন। আমি আবার বলছি, দে স্টার্টেড ড্যাশ দ্য লেসন বিফোর দ্য টিচার কেম ইন। এখানে শূন্যস্থানে কোনটি বসবে? সঠিক উত্তরটি হচ্ছে রাইটিং। সঠিক উত্তরটি হচ্ছে রাইটিং। সঠিক উত্তরটি হচ্ছে রাইটিং। 39 নং প্রশ্ন বলা আছে ইউ লুক ড্যাশ ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। আমি আবার বলছি, ইউ লুক ড্যাশ ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। এখানে এই শূন্যস্থানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাজ দো। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাজ দো। ইউ লুক অ্যাজ দো ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। আমি আবারও বলছি, মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।